অনেক সময় একটা কথা শুনি, রোনালদো নাকি শুধুমাত্র গোল স্কোরই করতে পারেন, তিনি অ্যাসিস্ট করতে পারেন না, তিনি হচ্ছে স্বার্থপর। আপনি যদি দেখেন যে পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টকার, নামটা আসবে ক্রিস্টিয়ানো রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্টকার, নামটা আসবে ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্টকার, দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোর ইতিহাসে সবথেকে বেশি অ্যাসিস্টকার, দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টিয়ানো রোনালদো। আপনি যদি দেখেন সর্বোচ্চ কি পাস অ্যাকুরেসিতে, ওইটাও হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর অনেকে বলবেন যে ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র নিজের জন্য খেলেন, নিজের গোল করার বেশি করতে চান, নিজের এইটা ওইটা। হ্যাঁ, গোল করার অ্যাবিলিটি তার বেশি, তার গোল বেশি করতে চান, বেশি গোল করতে পারেন বলেই বেশি গোল করতে চান। এখনও দেখেন যে পর্তুগাল টিমে একটা ফ্রি কিক নিতে হলে ওইটাও ক্রিস্টিয়ানো রোনালদোকেই নিতে হয়, কারণ অন্য কাউকে ওই কোচ বলেন বা টিমের প্লেয়াররা বলেন কিংবা সতীর্থরা বলেন ওই ভরসাটা করতে পারেন না। কারণ আপনি দেখেন ক্রিস্টিয়ানো রোনালদোর যেই পরিমাণে গোল করার অ্যাবিলিটি, বা তিনি 21 বছর টানা হচ্ছে গিয়ে জাতীয় দলের হয়ে গোল করছেন, যেটা কিন্তু মোটেও ইজি কথা না। এবং একটা প্লেয়ার যদি প্রত্যেকটা বছর যদি 40+ 45+ গোল করেন, তবেই তার 900 গোলের কাছাকাছি তার হবে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেইটা প্রত্যেক বছরই হচ্ছে গিয়ে মিনিমাম 40টার উপরে গোল করছেন, যেটা অন্য কেউ পারেন নাই। তো ক্রিস্টিয়ানো রোনালদোর ওই অ্যাবিলিটি আছে বলেই তো ক্রিস্টিয়ানো রোনালদোকে এরকম চোখে মানুষ দেখে। দেখেন পুরো ওয়ার্ল্ডের সবাই হচ্ছে গিয়ে হয় জার্মানি ফ্যান, হয় আর্জেন্টিনা ফ্যান, হয় ব্রাজিল ফ্যান, বাট ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটা মানুষ যিনি হচ্ছে গিয়ে পুরো দুনিয়াকে আলাদা একটা জগৎ করে নিছেন, যেখানে হচ্ছে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোই কিং, যেখানে পর্তুগাল টিম ডাজেন্ট ম্যাটার, যেখানে আর্জেন্টিনা ব্রাজিল টিম ডাজেন্ট ম্যাটার। মানুষ রোনালদোর জন্য খেলা দেখে। আপনি রোনালদোর হেটার্স হইতে পারেন, হয়তো রোনালদোকে হেট করার জন্য হইলেও রোনালদোর খেলাটা দেখেন, কারণ আপনি চিন্তা করেন যে রোনালদো খারাপ খেললে, রোনালদোর দল হারলে আমি একটু ট্রল করব, তো ওই চিন্তা করে হইলেও রোনালদোর খেলা দেখেন। আবার আপনি রোনালদো ফ্যান হয়ে থাকলে আমাদের মতো রাত জায়গা হইলেও রোনালদোর খেলা দেখেন, কারণ আপনি জানেন যে রোনালদো কিছু একটা করবে। কিন্তু রোনালদোর এখন সত্যি কথা বলতে আহামরি পাওয়ার তো কিছুই নাই। এখন যা হচ্ছে, মানুষ চিন্তা করে যে রোনালদো মাঠে খেলতেছে, মাঠে দৌড়াইতেছে, রোনালদো একটা বল আসতেছে সেটাকে রোনালদো হিট করতেছে, কিংবা একটা পাস দিতেছে, কিংবা রোনালদো কোনো একটা অবদান রাখতেছে ম্যাচে, তাতেই হচ্ছে কি রোনালদো ফ্যানরা খুশি হয় এবং রোনালদো ফ্যানরা ওইটা নিয়েই হ্যাপি থাকে। এখন আর সত্যি কথা বলতে রোনালদো 900-র কাছাকাছি গোল করে ফেলছে, এখন খুব একটা বেশি কিছু পাওয়ার নাই। তো ক্রিস্টিয়ানো রোনালদোকে আমরা এখন যতটুকু সময় মাঠে দেখি ততটুকু সময় আমাদের শান্তি লাগে, আমাদের আত্মায় শান্তি লাগে। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর আর একটা ব্যাপার হচ্ছে, ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র যে গোল করতে বেশি চায় এমন না, তিনি গোল করাইতেও পছন্দ করেন। কিন্তু এই জিনিসটা সবসময় হচ্ছে একটা এজেন্ডা তৈরি করে এই জিনিসটাকে হাইলাইট করা হয়। আপনি যদি দেখেন যে অন্য অন্য প্লেয়াররা হচ্ছে গিয়ে কী করলো না করলো, সেটার থেকেও সবসময় ক্রিস্টিয়ানো রোনালদোর কি একটা নেগেটিভ ইফেক্ট আছে, ওইটাও হচ্ছে গিয়ে মিডিয়া সবসময় ওইটা নিয়ে কথা বলা, ওইটা নিয়ে চিন্তা করা এবং ওইটা নিয়ে বেশি বেশি পোস্ট করা, ওইটা নিয়ে বেশি বেশি নিউজ করা, এগুলো নিয়েই থাকে। এখন এটাতে ক্রিস্টিয়ানো রোনালদো সমর্থকদের কিছু আসে যায় না, কারণ আমরা এখন ক্রিস্টিয়ানো রোনালদোকে যে মাঠে দেখি তাতেই আমাদের শান্তি, আমাদের আর বেশি কিছু দরকার নাই। ঠিক আছে, আপনি থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো, আরও কিছুটা দিন থাকেন, আমরা একটু হাসি, আমরা একটু দেখি।